গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এখানে সকালবেলায় বাসি কাজকর্ম যা ছিল সব কিন্তু হয়ে গেছে। আর এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন কেচে মেলে দিতে হবে আর কি। আর এখন বাজে সকাল 7টা মতো। তো তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, তার কারণ এদিকে তো হালকা রোদ উঠে গেছে। কলপাড়ে সকালবেলার দিকটা প্রচুর পরিমাণে রোদ হয়, মানে 8টার মধ্যে প্রচণ্ড রোদ এখানে আসে, সেই জন্য কাচা যায় না বসে। সেই জন্য যত তাড়াতাড়ি পারি সকাল সকাল কাজ করার চেষ্টা করি কলপাড়ে। তো তারপরে দেখুন, অল্প কটাই ছিল, বেশি ছিল না জামা কাপড়। তো ফ্রেন্ড, দেখতেই পেলেন ওদিকে জামা কাপড় কাচছিলাম, তো কাচাকুচো হয়ে গেছে। এখন ছাদে চলে এসেছি, ছাদে এসে এখন জামা কাপড়গুলো মেলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমি হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে, আর এক গামলা তো কেচেছি। তো চলুন দেখতে থাকুন আপনারা ভিডিও, আশা করি ভালো লাগবে আপনাদের। তো ওইদিকে জামা কাপড় কাচাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখুন, ছাদটা এখন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলবো। তার কারণ দুদিন খুব হাওয়া দিচ্ছিল আর ছাদে প্রচুর পরিমাণে পাতা নোংরা হয়ে গেছে, সেই জন্য দেখুন ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখছেন সূর্যটার অবস্থা দেখুন কীভাবে একদম মনে হচ্ছে দাও দাও করে জ্বলছে। তো এই যে ঝাড় দিয়ে এদিকে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে বিছনার চাদর, বালিশের কভার এইগুলো কিন্তু সব কেচেছিলাম, অনেক দিন কাচা হয়নি, সেই জন্য আজকে কেচে দিলাম। আর এই যে মেয়ের স্কুল ড্রেস, আজকে যেহেতু রবিবার, সেহেতু স্কুল নেই, সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। তো তারপরে দেখুন জামা কাপড়গুলো একটা একটা করে এখানে পেতে পেতে মেলে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, কারণ এখন রোদের যা তেজ হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু জামা কাপড়গুলো সকাল করে কেচে দিলে খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়। এই দেখুন ফাইনালি জামা কাপড় সব কিন্তু মেলা হয়ে গেছে। তো তারপরে এই যে দেখুন নিচে চলে এসেছি, এসেই কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলায় ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য একবারে ঘরটা মুছেও নিচ্ছি। তো বন্ধুরা, আমি ঘরটা মুছতে থাকি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ঘর মোছা হয়ে গেছে। তারপরে দেখুন দুষ্টুটা এখানে খেলা করছে, একটু মাটিও মনে হয় খেয়েছে, মুখে লেগে আছে। আর এই দেখুন এই পাখিগুলো প্রত্যেক দিন ওই ডালের উপরে বসে বসে চেঁচামেচি করবে। তারপরে এই যে দেখছেন বেসিনটা ঢেকে দিয়েছি, তার কারণ প্রচুর পরিমাণে রোদ ওখানে পড়ে, সেই জন্য। আর এই বালতির মধ্যে আছে কিছুটা মাছ, জ্যান্ত ওই লাঠা মাছ। আর তারপরে দেখুন সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছিলো, সেই চায়ের বাসনগুলো এখন মেজে নিচ্ছি। অল্প কিছু বাসনই ছিল, তো সেগুলো মাজা দেওয়া করে নিলাম। আর এইদিকে এই যে বদমাইশিটা শুরু করেছে, এখন বিস্কুট খাবে। তো এই যে বিস্কুটের কোটোর মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে, সেগুলো আর কি ঝেড়ে দিচ্ছিলাম ওকে। এই যে দেখুন বিস্কুটের কোটোর মধ্যে পিঁপড়ে হয়েছে, ওই দেখুন। ও তো অনেকক্ষণ উঠে পড়েছে, উঠে এই যে দুষ্টুমি চালু করে দিয়েছে। সকাল থেকে একদম রাত পর্যন্ত চলবে দুষ্টুমি। তারপরে দেখুন এদিকে কাকি শাশুড়িদের বাড়িতে এসেছিলাম, ওদের বাড়িতে ওরা কেউ নেই। তো তারপরে এসে দেখছিলাম ঘোষ এসছে, কিন্তু দেখলাম ঘোষ আসেনি। এদিকে বালতিটা মাজা ছিল না, ওই জন্যে। আর এদিকে দেখুন কাটা বেগুন কেমন ধরেছে। তারপরে বালতিটা মেজে বালতি আর তেলের বোতলটা রেখে দিলাম, ঘোষ আসলে গরুটা ধোয়াবে বলে। তারপরে দেখুন ওইদিকে ঘোষও চলে এসেছে। আর এইদিকে টাকা নিতে গেছিলাম আমি বাড়িতে, এসে দেখছি ঘোষ এদিকে গরুটা দোয়াচ্ছে। পুচকেটা তো দেখলেন বাটির উপর
ছিল। তারপরে এই যে রাগ হয়ে গেছে, ওদের ওইখানে শুয়ে পড়েছে। শরীরটা এত পরিমাণে ওর খিটখিটে হয়ে গেছে, কি বলবো আপনাদের। শরীর খারাপ হওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে খিটখিটে মতো হয়ে গেছে। আর এইগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে হলুদ। আমরা রান্নার যে হলুদ খাই, সেই হলুদ, কাঁচা হলুদ, ওটাকে সিদ্ধ করে রোদে শুকিয়ে তারপরে কিন্তু হলুদ হবে। এই দেখুন দুধ নেওয়া হয়ে গেছে। তো দুধটা নিয়ে বাড়ি চলে এসেছি। এসে এই যে ছেঁকনিতে ভালো করে দুধটা ছেঁকে নিচ্ছি। অল্প পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। দিয়ে এই দেখুন দুধটা এখন বসিয়ে দেব। আর এইদিকে দুষ্টুটার অবস্থা দেখুন, কোটোগুলো নিয়ে ফেলবে, বদমাইশি করবে, এই হচ্ছে ওর কাজ। তারপরে দেখুন হাত ধরে এদিকে নিয়ে আসলাম যে রান্নাঘর থেকে বেরিয়ে আসো। তারপরে ওই যে ওকে নিয়ে এসে রেখে দিলাম। আর এগুলো ঝাড়তে ঝাড়তে আমি চলে গেছিলাম ওইদিকে, ঘষ এসছে বলে। গ্রিলগুলো জাল জাল মতো পড়েছিল, ওই জন্যে দেখুন রঙের ব্রাশ দিয়ে হালকা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। গ্রিলের ভিতরেও কিন্তু হালকা মাকড়সার জাল থাকে। তারপরে দেখুন এদিকে কিন্তু সবজিটা কেটে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি সকালে মুড়ি খাবারের জন্য। এই দেখুন তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো আমার ভিডিও। তো তারপরে দেখুন এই যে বাটিতে আলাদা করছি, কারণ হচ্ছে ওইদিকে কাকা শ্বশুরের বাড়িতে দিয়ে আসতে হবে। বললামই কাকিমাটা বাড়িতে নেই। তো এই যে এখন তরকারি রান্না করে ওদের বাড়িতে দিয়ে আসবো, ওরাও মুড়ি খাবে। এই দেখুন আলাদা বাটিতে তুলে এখন ওদের বাড়িতে দিয়ে আসবো। তো ওদের বাড়িতে তরকারিটা দিয়ে চলে এসে এই দেখুন আমরাও খেতে বসে গেছি। এদিকে মেয়ে খাচ্ছে আর আমি কুমড়ো আলুর তরকারি, মুড়ি আর পেঁয়াজ। তো সকালের এই আজকে আমাদের জলখাবার। মুড়ি তো আমার একদম খেতে ভালোই লাগে না, তবুও কিন্তু জোর জার করে খাই। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। তো দয়া করে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তারপরে দেখুন এই যে ছাদে সব কিছু শুকিয়ে গেছে, সব নিয়ে নিচে চলে এসেছি। এদিকে সবজিও কাটা হয়ে গেছে। আজকের মতো টাটা।